হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আশা করি তোমরা বাড়ি থেকে পড়তে শুরু করেছো। এখন তো সব টিউশনি বন্ধ হয়ে গেছে। তো তোমরা যদি বাইরে যাও তো অবশ্যই মাস্ক ব্যবহার করবে, অবশ্যই স্যানিটাইজার নিয়ে যাবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে। তো বন্ধুরা, তোমরা সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, বাড়ি থেকেই সমস্ত কাজ করার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমাদের জীবনে কিন্তু একটাই টার্গেট, তোমাদের জীবনে একটাই লক্ষ্য, তোমাদের জীবনে একটাই গোল মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেকে যারা আমাকে ফলো করো তাদের প্রত্যেকে 100 আউট অফ 100 পেতেই হবে। বন্ধুরা তোমাদের পেয়ে দেখাতে হবে। তো বন্ধুরা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা 100 আউট অফ 100 পেতে পারো। তো বন্ধুরা, আমি সবসময় বলি যাদের দম থাকে তারাই পাবে। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক কথাই বলি আমি। যদি তোমার দম থাকে না তাহলে পেয়ে দেখিয়ে দাও, তাহলে পেয়ে আমাকে অন্তত দেখাও যে দাদা আমার দম আছে, আমি 100 আউট অফ 100 পেয়েছি। তো বন্ধুরা, তবেই আমি মেনে নেবো যে তোমাদের অরিজিনালি একদম একটা পাওয়ার আছে, তোমাদের নিজস্ব যুদ্ধ করার ক্ষমতা আছে। না হলে তোমাদের কোনো ভ্যালু নেই। যদি 100 আউট অফ 100 না পাও, যদি 100 আউট অফ 100 না পাও, তাহলে কিন্তু তোমাদের দম নাই। আমি মেনে নেবো তোমাদের কোনো কিছুই দম নাই। তো বন্ধুরা, তোমরা তোমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো। চেষ্টা করলেই হবে না, তোমরা সংগ্রাম করো, তোমাদের জীবনে সবটুকু দিয়ে দাও 100 আউট অফ 100 পাওয়ার জন্য। তোমাদের জীবনে একটাই টার্গেট, কিন্তু এই একটাই টার্গেট, এইটা যদি চলে যায়, এই টার্গেট যদি 2022 সালে পেরিয়ে চলে যায়, তোমরা কিন্তু আর কোনোদিন এই টার্গেটটা ফিরে পাবে না। সুতরাং একটাই সুযোগ, একটাই তোমাদের কাছে অপরচুনিটি, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদেরকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেয়ে দেখাতে হবে। বন্ধুরা, আমি দেখতে চাই তোমাদের কার কার দম আছে। যদি পেয়ে দেখাতে পারো তাহলে তোমাদের কাছে আমার স্যালুট। তো বন্ধুরা, তোমরা তোমাদের জীবনের একটাই টার্গেট থেকে কখনো পিছিয়ে পাও না। তোমাদের জীবনে হাজার বাধা বিপত্তি আসবে, হাজার অনেক কিছু আসবে, দুঃখ কষ্ট হাজার আসবে। প্রত্যেকটা দুঃখ কষ্ট, প্রত্যেকটা বাধা বিপত্তি বাউন্স ব্যাক করে তোমরা তোমাদের সংগ্রামে তোমাদের লাইফের ট্র্যাকে ফিরেছো, তোমাদের অরিজিনাল লাইফের ট্র্যাকে ফিরেছো, তবেই তোমরা কিন্তু সংগ্রামে জিততে পারবে। তো বন্ধুরা, আমি দেখতে চাই তোমাদের উইল পাওয়ার, দেখতে চাই তোমাদের মানসিক ক্ষমতা, দেখতে চাই তোমাদের কতটা দম আছে, সেটা আমি দেখতে চাই। যদি তোমাদের প্রকৃতই যদি 100 আউট অফ 100 পেয়ে দেখাতে পারো, তাহলে আমি মেনে নেব তোমরা অরিজিনাল, তোমাদের ক্ষমতা আছে। তো বন্ধুরা, আমরা আজকে মাধ্যমিক 2022 আলোচনা করছি। মাধ্যমিক প্রিপারেশান 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 5 তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখবে আর শুনবে, তবেই তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার বুঝতে পারবে। আর বন্ধুরা, আমি সবসময় বলি, আমি যেগুলো লিখছি সেগুলো তোমাদের পছন্দ নাও হতে পারে। তাই আমি তোমাদের সবসময় পরামর্শ দিই, তোমাদের সবসময় বলে থাকি যে সবসময় তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। তোমরা যদি নিজেরা লেখার চেষ্টা করো তাহলে দেখবে একটা কনফিডেন্স বাড়বে। সুতরাং তখন তোমাকে কারোর উপর ডিপেন্ড হতে হবে না, তখন তুমি নিজেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং তখন তুমি স্বাধীনভাবে সব কিছু লিখতে পারবে। তাই আমি তোমাদেরকে বলি, সবসময় তোমরা নিজেরা লেখার চেষ্টা করো, কারোর ওপর কোনো রকম নির্ভরতার দরকার নেই। বন্ধুরা, নিজেরা যদি লিখতে পারো না, তাহলে আর কোনো কিচ্ছু কারো সাহায্যই লাগবে না। তোমাদেরকে আমি সবসময় সেলফ হেল্প হওয়ার কথা বলি, নিজেদেরকে সাহায্য করো, তাহলে দেখবে একটা নিজের মধ্যে আত্মবিশ্বাস আসবে, নিজেরা লিখতে পারবে। তো বন্ধুরা, আজকে মডেল কোশ্চেন 5 থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত কিছু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের যদি কারোর যদি কোনো কোশ্চেনের আনসার যদি তোমাদের ভুল বলে মনে হয়, তো তাকে আমি অনুরোধ করছি সে যেন কমেন্ট বক্সে সঠিক আনসারটা লিখে দিয়ে তারপরে বলে যেন দাদা তোমারটা ভুল, তবে কিন্তু আমি মানবো যে আমারটা ভুল। না হলে সে যদি 1000 বারও বলে যে আমারটা ভুল, তাহলে কিন্তু আমি মোটেই মানবো না, তাকে প্রমাণ দেখা যাবে। ওকে, তো বন্ধুরা, আমি তোমাদের কিছু হোম টাস্ক আজকে দেবো। তো তোমরা অবশ্যই সেই হোম টাস্কটা, যারা অরিজিনালি আমাকে দাদা বলে মনে করো, যদি দাদা বলে মনে করে থাকো, তারা অবশ্যই হোম টাস্কটা করবে। হোম টাস্কটা করে আমি নিচে মেল দিয়ে দেবো, মেলেতে তোমরা পাঠিয়ে দেবে। বন্ধুরা, আমি দেখতে চাই তোমাদের হোম টাস্ক করার কতটা একদম ক্যাপাসিটি আছে, কতটা তোমরা করতে পারো, কতটা ভালোভাবে নিজেদেরকে সাজাতে পারো নিজেদের লেখাটাকে, সেটা আমি দেখতে চাই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে আর দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো একটা লাইক করে জানাবে, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমি বলবো তোমার নিজের বন্ধু বান্ধবীদের সাথে, অবশ্যই নিজের ভাই বোনের সঙ্গে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দেবে। কারণ আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই।
তো যদি বন্ধুরা তোমাদের কারো একজনের অন্তত ভালো লেগে থাকে, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, সেই যেন ভিডিওটি আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকে যেন দেখার সুযোগ করে দেয়। তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখে নাও এবং বুঝে নিয়ে নিজের মতো করে লিখতে শুরু করো। আজ থেকেই প্র্যাকটিস করো, আর কয়েক মাস সামনে আছে। তো প্র্যাকটিস যেমন করবে তেমন ফল পাবে। তো তোমরা প্র্যাকটিস থেকে কখনো পিছিয়ে পড়ো না। তোমাদের জীবনে কিন্তু লক্ষ্য তো আছেই, লক্ষ্যটাকে পূরণ করতে পারে একমাত্র প্র্যাকটিসই। সুতরাং তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। চলো দেখে নাও আছে মডেল কোশ্চেন পেপার 5। বন্ধুরা দেখো আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 5, স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, স্যার সুশান্ত হালদার। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং স্যার সুশান্ত হালদার মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা চলো আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে আর কে নারায়ণ রচিত, ফাদার্স হেল্পের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো দেখো কোশ্চেনগুলি শুরু করছি। তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে শুনবে আর বুঝবে, তারপরে যেটা বুঝতে পারলে নিজের ভাষায় স্পষ্টভাবে লিখবে, তবে কিন্তু কনফিডেন্স বাড়বে। তো দেখো প্রথমে কি কোশ্চেন আছে, এখানে আছে হুইথ ইনফরমেশান, এর দাগের দেখো কি বলা আছে, এর দাগের বলা আছে হুইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস টু মেক কমপ্লিট সেন্টেন্স। মানে পূর্ণ বাক্য করার জন্য কমপ্লিট করতে বলেছে সেন্টেন্সগুলো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। 1 × 5 = 5, 5টা আছে, 1 নম্বর করে আছে, বেশি তোমাদের লিখতে হবে না, অল্পই লিখতে হবে। দেখো 1 নম্বর করে শুরু করছি। প্রথম 1 নম্বর কোশ্চেন, প্লেন্টি অফ থিংস ওয়ার অ্যাবাউট ক্লাস টিচার স্যামুয়েল। প্লেন্টি অফ থিংস ওয়ার অ্যাবাউট ক্লাস টিচার স্যামুয়েল। Number 2, Swaminathan was repentant because he realized his mistake. Swaminathan was repentant because he realized his mistake. Number 3, the letter was written to Swami's headmaster. The letter was written to Swami's headmaster. Number 4, Samuel had a dark face with thin moustache and unshaven cheek. Samuel had a dark face with thin moustache and unshaven cheek. Number 5, Swaminathan's father assured him that he should deliver the letter to the headmaster. বুঝলে না ভীষণ কিন্তু ইজি দেওয়া আছে। Swaminathan's father assured him that he should deliver the letter to the headmaster. পরে দেখো বিয়ের দাগের বলা আছে pick out words from the given text which mean the following. মানে টেক্সট থেকে ওয়ার্ড খুঁজে এইগুলোর মানে লিখতে বলেছে। তো এইগুলো হচ্ছে তোমাদের বইতে দেখবে প্রত্যেকটা ইউনিটের শেষে ওয়ার্ড নেস্ট বলে দেওয়া আছে, ওখান থেকে কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। তো তোমরা যখন টেক্সটগুলো পড়বে তখন দেখবে প্রত্যেকটা ইউনিটের শেষে এই ওয়ার্ড নেস্ট থাকে। তোমরা কিন্তু ভালো করে চোখটা বুলিয়ে নিবে, বাই চান্স পড়ে যেতেও পারে। ওকে, কোথাও কিছু ফাঁক রাখবে না। দেখো এখানে 5টা দিয়ে আছে, 1 × 5, এখানে নাম্বারটা বোঝা যাচ্ছে ঠিক, হ্যাঁ অল্প বোঝা যাচ্ছে। 1 × 5 = 5, 5টা আছে, 1 নম্বর করে আছে। তো দেখো প্রথমে ওয়ার্ড দেওয়া আছে ফিলিং অ্যাজ ইফ ইউ আর নট এবল টু ব্যালেন্স। ফিলিং অ্যাজ ইফ ইউ আর নট এবল টু ব্যালেন্স, এমন অনুভব হচ্ছে মনে হচ্ছে যেন ভারসাম্য রাখা অসুবিধা হচ্ছে। তো সেটা হচ্ছে ডিজি, DIZZY, ডিজি। এটা দেখবে টেক্সটাই দেওয়া আছে, মানে তোমরা ইউনিট 2টা খুলবে দেখবে এটা দেওয়া আছে। ওকে, Number 2, the inner sense of what is right or wrong. The inner sense of what is right or wrong. একটা অভ্যন্তরীণ যে আমাদের জ্ঞান, সেটা আমাদের নির্ধারণ করে কোনটা ঠিক বা কোনটা ভুল, সেটা হচ্ছে আমাদের বিবেক, কনসাইন্স, সেটা বিবেক। Number 3, নট হোস্টাইল, মানে একদম বেশ মানে যুদ্ধপ্রীতি নয় এমন, সেটা হচ্ছে রিগার্ড। ওকে, গণ্য করা, রিগার্ড গণ্য করা। 4 নম্বর কোশ্চেন, চার্জেস এগেনস্ট সামওয়ান হুইথ লিটল অর নো প্রুফ। চার্জেস মানে অভিযোগ করা হচ্ছে কারোর বিরুদ্ধে আর কি, হুইথ লিটল অর নো প্রুফ, মানে কোনো রকম প্রমাণ ছাড়াই যেটা আমরা অভিযোগ করি সেই ধরনের অভিযোগ। সেটা হচ্ছে অ্যালিগেশন, সেটাকে বলা হয় অ্যালিগেশন। আর 5 নম্বর মৌর মানে কি, বিলাপ করা, ওয়েল্ড মানে হচ্ছে বিলাপ করা। ওকে, তারপরে দেখো ট্রু ফলস দেওয়া আছে, শুধু ট্রু ফলস করতে বলেছে, আর কিছুই লিখতে বলে না, মানে সাপোর্ট সিস্টেমে লিখতে পারে না। 1 × 5 = 5, 5টা আছে, 1 নম্বর করে, 5 নম্বর। তো দেখো শুরু করছি প্রথম কোশ্চেন, স্বামীনাথন ওয়াচ এ ব্যাড বয়। স্বামীনাথন ওয়াচ এ ব্যাড বয়, এটা ট্রু করেছি, কারণ স্বামীনাথন স্কুল যাওয়ার সময় ভাবছিল হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ক্লাস, সুতরাং এটা হবে ট্রু। ওকে, নাম্বার 2, স্যামুয়েল ওয়াচ এ ব্যাড টিচার। স্যামুয়েল ওয়াচ এ ব্যাড টিচার, এটা ফলস হবে, কেননা যেইটুকু টেক্সটটা দিয়ে আছে ইউনিট 2-এ, সেইটুকু টেক্সটে স্যামুয়েল স্যারের যে খারাপ এটা কখনো উল্লেখ করে নাই, তাই এটা ফলস হলো। ওকে, নাম্বার 3, স্বামীনাথনস ফাদার ওয়াজ নট এগেনস্ট স্যামুয়েল, ফলস হবে,
স্বামীনাথনস ফাদার ওয়াজ নট এগেনস্ট স্যামুয়েল, ফলস হলো। নাম্বার 4, স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়াজ টায়ার্ড, এটাও ফলস হবে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়াজ টায়ার্ড, ফলস। নাম্বার 5, স্বামী ফাউন্ড নো ফল্ট উইথ স্যামুয়েল, ট্রু হবে। স্বামী ফাউন্ড নো ফল্ট উইথ স্যামুয়েল, ট্রু। বন্ধুরা দেখো, এরপরে পোয়েমটি আলোচনা করবো আমরা। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে এর দাগের কোশ্চেন দিয়ে আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। 1 × 5 = 5, 5টা আছে, 1 নম্বর করে লিখতে বলেছে। তার মানে দেখো নাম্বারটা ভালো করে দেখে নাও তোমরা, 1 নম্বর করে লিখতে বলেছে, বেশি বড় কিন্তু হবে না, অবশ্যই তোমরা একটা কি দুটো সেন্টেন্স ইউজ করবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন পড়ছি। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই মাই হার্ট ওয়াজ আ ট্রি ইন দিস পোয়েম? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই মাই হার্ট ওয়াজ আ ট্রি ইন দিস পোয়েম? কবি এই কবিতায় মাই হার্ট ওয়াজ এ ট্রি এটা দ্বারা কী বোঝাতে চেয়েছেন? তো আমি কোশ্চেনটির আনসারটা লিখে রেখেছি, তোমরা দেখে নাও আমি কী লিখেছি। যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নিজের মতো লিখবে, এবং যেটি লিখলে সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তো দেখো আমি পড়ছি। বাই মাই হার্ট ওয়াজ আ ট্রি, দ্য পোয়েট মিনস দ্যাট হিজ হার্ট সিমড চেঞ্জড ইন টু দ্য হার্ট অফ এ ট্রি। তো আবার বলে দিচ্ছি তোমাদেরকে, বাই মাই হার্ট ওয়াজ এ ট্রি, দ্য পোয়েট মিনস দ্যাট হিজ হার্ট সিমড চেঞ্জড ইন টু দ্য হার্ট অফ এ ট্রি। ওকে, তারপর দেখো 2 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে, হু আর দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি? হু আর দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি, কবির প্রকৃত পরিবার কোনটা? তো 1 নম্বর কোশ্চেন আছে, মানে 1 নম্বর কোশ্চেন বুঝতেই পারছো তোমরা, একটুখানি শুধু উত্তরটা লিখতে হবে। শুধু হু দিয়ে প্রশ্ন থাকলে তোমরা হুটা তুলে দিয়ে আনসারটা বসাবে। দেখো, দ্য ওক ট্রিজ আর দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। দ্য ওক ট্রিজ আর দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। ওকে, নাম্বার 3 নম্বর কোশ্চেনটা ভালো করে শুনুন। হোয়াই আর দে কল্ড সো? হোয়াই আর দে কল্ড সো, কেন তাদেরকে মানে এই মাই ওন ট্রু ফ্যামিলি বলা হয়েছে? মানে গাছগুলিকে কেন মাই ওন ট্রু ফ্যামিলি বলা হয়েছে, তার আনসারটা আমি লিখে রেখেছি। যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নিজের মতো করে লিখবে। দেখো 3 নম্বর কোশ্চেনটা লিখে রেখেছি। দ্য ট্রিজ আর কল্ড ওন ট্রু ফ্যামিলি বিকজ দ্য ট্রিজ অ্যান্ড ম্যানকাইন্ড আর গ্রোয়িং ইন এ সিঙ্গল সারাউন্ডিং লাইক এ ট্রু ফ্যামিলি ডিপেন্ডিং ইচ আদার ভায়া প্রোভাইডিং অক্সিজেন টু অল ম্যানকাইন্ড। আমার মতে তো ভালোই লিখেছি মনে হচ্ছে, এবার তোমরা দেখো তোমাদের মতো। দ্য ট্রিজ আর কল্ড ওন ট্রু ফ্যামিলি বিকজ দ্য ট্রিজ and mankind are growing in a single surrounding like a true family depending each other via providing oxygen to all mankind. ওকে, তারপর দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলা আছে। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট মেক দ্য প্রমিস? এটা তো টেক্সটের কোশ্চেন। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট মেক দ্য প্রমিস? যদি কবি প্রতিজ্ঞা না করে তখন তাহলে কবির কি হবে? তো এটা টেক্সটের কোশ্চেন, তোমরা তোমাদের মতো লিখবেন। দেখো আমি লিখেছি, ইফ দ্য পোয়েট হ্যাড ফেল টু সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্গল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামাং দ্য ওক হোয়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ। ইফ দ্য পোয়েট হ্যাড ফেল টু সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্গল ওভার হিম and root him among the oaks where he was born but never grew. লাস্ট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি দেখো ভীষণ ইজি কোশ্চেন আছে। ওয়াজ ইট এ ড্রিম অর এ রিয়েলিটি? ওয়াজ ইট এ ড্রিম অর এ রিয়েলিটি, এটা কি একটা স্বপ্ন না বাস্তব? তো কবি তো স্বপ্ন দেখছিল গাছতলায় বসে। তো দেখো, দ্য পোয়েট ড্রিমড লাইং বিনিথ দ্য বাউজ অফ ওক ট্রিজ। দ্য পোয়েট ড্রিমড লাইং বিনিথ দ্য বাউজ অফ ওক ট্রিজ। ওকে, তো কোশ্চেনগুলি হয়ে গেল, 5টাই কোশ্চেন ছিল পোয়েম থেকে। বন্ধুরা দেখো আমরা আনসিনে চলে এসেছি। তো এই আনসিনটা আমার মতে সুন্দর আনসিন। এই আনসিনটার মতো আনসিন হয় না। এই আনসিনটা তোমরা পড়বে, তোমাদের দেখবে মোরালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে। তোমাদের যে অ্যাটিটিউড আছে সেই অ্যাটিটিউডটা পুরো তোমাদের চেঞ্জ হয়ে যাবে, তোমাদের ওভারলুকটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এই আনসিনটা পড়বে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আনসিনটার এত অর্থ সুন্দর, মানে এত সুন্দর, আমার আর ভাষা নেই এটা কি কেমনভাবে প্রকাশ করবো। এত সুন্দর আনসিন, এই আনসিনটা একদম মোরালিটি চেঞ্জ করে দেবে। ভাবছি এই আনসিনটার উপর একটা আমি ভিডিও করব, তখন তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখবে তোমরা। আনসিনটা সত্যি অনেক কিছু শেখার আছে। ওকে,
তো বন্ধুরা তোমরা আনসিনটা পড়ে নেবে বাড়িতে, কিছুই নাই, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এত সুন্দর তোমরা কল্পনা করতে পারবে না। দেখো শুরু করছি কোশ্চেনগুলো। তো প্রথমে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 6 = 6। 6টা আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইটার টকিং অ্যাবাউট ইন দ্য লেটার? হোয়াট ইজ দ্য রাইটার টকিং অ্যাবাউট ইন দ্য লেটার? তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। রাইট কন্ডাক্টস টু বি টট টু হিজ সন। ওনার ছেলেকে সঠিক যে ম্যানার্স অর্থাৎ যে কন্ডাক্ট ব্যবহার সেটা শেখাতে হবে। রাইট কন্ডাক্টস টু বি টট টু হিজ সন। নাম্বার 2, হোয়াট থিং ডাজ দ্য রাইটার ওয়ান্ট দ্য টিচার টু টিচ হিজ সন? হোয়াট থিং ডাজ দ্য রাইটার ওয়ান্ট দ্য টিচার টু টিচ হিজ সন? লেখক ওনার ছেলেকে শিক্ষকের দ্বারা কি শেখাতে চান? টু ভ্যালু অ্যান আর্ন ডলার দেন 5 পাউন্ড। টু ভ্যালু অ্যান আর্ন ডলার মানে টাকা উপার্জন করার যে মজা, যে ভ্যালু, সেটাই শেখাতে চাই। দেন 5 পাউন্ড মানে যেটা আমাদের অ্যাভেলেবেল, মানে হয়তো আমরা বাবার কাছ থেকে যে টাকাটা নিই বা যেখান থেকে টাকাটা পেয়ে থাকি, সেই টাকাটার থেকে আমরা যখন কোনো টাকা ইনকাম করি, কীভাবে যে ইনকাম করো, সেই ইনকামের যে ভ্যালু, সেই ভ্যালুটা শেখাতে চেয়েছেন। ভীষণ সুন্দর আনসিনটা, তোমাদের বলছি না, খুব সুন্দর আনসিন। নাম্বার 3, ইন হোয়াট থিং ডাজ দ্য রাইটার In what thing does the writer want his son to have faith? In what thing does the writer want his son to have faith? তো সঠিক আনসার এর অপশন ইন হিজ ওন আইডিয়াস। এখানে মানেটা বলে দিচ্ছি, হোয়াট থিং ডাজ দ্য রাইটার ওয়ান্ট, লেখক কী চেয়েছেন, হিজ সন টু হ্যাভ ফেথ মানে লেখক তার ছেলেকে কিসের ওপর ভরসা করতে চেয়েছে, কিসের ওপর বিশ্বাসটা রাখতে চেয়েছে, তার নিজের যে ধ্যান ধারণা তার ওপর, হিজ ওন আইডিয়াস। Number 4, what thing does the writer want the teacher to teach his son not to sell? What thing does the writer want the teacher? লেখক শিক্ষককে কি চেয়েছেন, কি তার ছেলেকে কি শেখাতে চেয়েছেন এবং কি বিক্রি করতে বলেননি। তো এখানে হবে হিজ ব্রন, মাংসপেশি, তার যে পেশির যে ক্ষমতা সেটা শেখাতে চেয়েছে, সেটাকে সে অন্য কোনো উপায়ে মানে অন্য কোনো অসৎ উপায়ে ব্যবহার করতে বলেনি। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট অ্যান্টোনিম অফ ইচ আদার? এখানে দেখো 4টে অপশানে পেয়ার মানে জোড়া দিয়ে আছে, কোনটা এখানে অপোজিট নয়, প্রত্যেকটা তাহলে অপোজিট দিয়ে আছে, আর কোনটা অপোজিট নয়। এখানে হবে এরটা স্কাউন্ডেল অ্যান্ড সেলফিশ। স্কাউন্ডেল মানে দুষ্টু বদমাইশ, সেলফিশ মানে স্বার্থপর, প্রায় কতকটা একই ধরনের, কিন্তু বাকিগুলো যেগুলো আছে না প্রত্যেকটা অপোজিট। অ্যান্টোনিম মনে হচ্ছে অপোজিট। ওকে। নাম্বার 6, আব্রাহাম লিঙ্কন ডাজ নট ওয়ান্ট দ্যাট হেডমাস্টার টু কার্ডেল হিজ সন বিকজ। আব্রাহাম লিঙ্কন চাননি যেন হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয় তার ছেলেকে বেশি আদর করে। তার ফলে কেন কারণ বিকজ হি ওয়ান্টস হিজ সন টু বিকাম স্ট্রং, কারণ তিনি তার ছেলেকে শক্ত সামর্থ্য করতে চাইছেন, মানে একদম বাস্তব জীবনে একদম সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য প্রস্তুত করতে চেয়েছেন। এই আনসিনটা তোমরা পড়বে, তোমাদের মরালিটি চেঞ্জ হয়ে যাবে, তোমরা নিজেরাই মোটিভেটেড হবে এবং তোমাদের উইল পাওয়ারটা অনেকটা ডেভেলপ করবে। তো বন্ধুরা দেখো এরপরে আনসিনের ট্রু ফলস আছে। তো ট্রু ফলসগুলো দেখো, যদি ট্রু হয় টি করতে বলেছে, ফলস হলে এফ করতে বলেছে, আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে, আর নাম্বার আছে টি অথবা ফলসের জন্য হচ্ছে 1 নম্বর আছে, আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর আছে, 3টে দেওয়া আছে 6 নম্বর। তো দেখো প্রথম কোশ্চেন পড়ছি, দ্য প্যাসেজ টিচেস, আমাদের প্যাসেজটা আমাদের শিক্ষা দেয় টু আর্ন মানি ইজ বেটার দ্যান ফাইন্ডিং ইট ইজিলি, সহজে পাওয়ার চেয়ে আমরা যদি কোনো টাকা উপার্জন করি সেটাই কি শিক্ষা দিতে চেয়েছে, ট্রু হবে, ট্রু। তো দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, দ্যাট এ ডলার আর্নড ইজ ফার মোর ভ্যালুয়েবল দ্যান 5 পাউন্ড। দ্যাট এ ডলার আর্নড ইজ ফার মোর ভ্যালুয়েবল দ্যান 5 পাউন্ড। ওকে। নাম্বার 2, ফাইন স্টিল ইজ মেড বাই দ্য টেস্ট অফ ফায়ার। ফাইন স্টিল ইজ মেড বাই দ্য টেস্ট অফ ফায়ার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কী বলা আছে, বিকজ অনলি দ্য টেস্ট অফ ফায়ার মেক্স দ্য ফাইন স্টিল। ওকে, কিছুই নেয়, ভীষণ ইজি। নাম্বার 3, আব্রাহাম লিঙ্কন কনসিডার্স হিজ সন টু বি মিসচিভিয়াস। আব্রাহাম লিঙ্কন তার ছেলেকে দুষ্টু বলে এখানে গণ্য করেছেন, ফলস, মিথ্যা। তার ছেলেকে কী বলে গণ্য করেছে দেখো,
হি ইজ সাচ এ ফাইন লিটল ফেলো মাই সন, মানে ওনার কাছে ওনার ছেলে একদম সুন্দর ছেলে, দুষ্টু নন, এবং তিনি শিক্ষককে দায়িত্ব দিয়েছেন যেন শিক্ষক মহাশয় ওনার ছেলের মোরালিটিটাকে ঠিক মতো তৈরি করে দেয়, ওটাই টিচার। তো দেখো কি বলা আছে এখানে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। চারটে আছে, 2 নম্বর করে আছে, 2 × 4 = 8, 8 নম্বর আছে 2 নম্বর করে। দেখো প্রথম কোশ্চেন, হোয়াট ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু লার্ন অ্যাবাউট পলিটিশিয়ান? হোয়াট ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু লার্ন অ্যাবাউট পলিটিশিয়ান? আব্রাহাম লিঙ্কন স্যার ওনার ছেলেকে পলিটিশিয়ান সম্পর্কে কি শেখাতে চেয়েছেন? তো দেখো, লিঙ্কন ওয়ান্টস হিজ সন টু লার্ন দ্যাট দেয়ার ইজ এ ডেডিকেটেড লিডার বিহাইন্ড এভরি সেলফিশ পলিটিশিয়ান। খুব সুন্দর দিয়েছে লাইনটা। লিঙ্কন ওয়ান্টস হিজ সন টু লার্ন দ্যাট দেয়ার ইজ এ ডেডিকেটেড লিডার বিহাইন্ড এভরি সেলফিশ পলিটিশিয়ানস। ওকে, নাম্বার 2, হোয়াট ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু নো অ্যাবাউট অ্যাপার্ট ফ্রম বুকস? হোয়াট ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু নো অ্যাবাউট অ্যাপার্ট ফ্রম দ্য বুক? বই বাদে তিনি ওনার ছেলেকে কি শেখাতে চেয়েছেন? লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু গিভ হিম কোয়াইট টাইম টু পন্ডার ওভার দ্য ইটার্নাল মিস্ট্রি অফ বার্ডস ইন দ্য স্কাই, বিজ ইন দ্য সান, তারপরে বাকিটা টেক্সটে আছে, বিজ ইন দ্য সান অ্যান্ড ফ্লাওয়ার্স অন দ্য গ্রিন হিলসাইড। ওকে, ভীষণ সুন্দর, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, তো তোমরা যখন পড়বে তোমরা দেখবে। নাম্বার 3 দেখো 3 নম্বর কোশ্চেনটা, টুয়ার্ডস হুম ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু স্কোপ অ্যাট অ্যান্ড বি অ্যাওয়ার অফ? টুয়ার্ডস হুম কাদের প্রতি ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু স্কোপ অ্যাট অ্যান্ড বি অ্যাওয়ার অফ? কাদের থেকে সতর্ক থাকতে বলেছে এবং কাদেরকে বিদ্রুপ করতে বারণ করেছে? তো দেখো, লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু স্কোপ অ্যাট সিনিক্স মানে কি, যারা ফল্ট ফাইন্ডার, যারা ছিদ্রান্বেষী, মানে ফল্ট খুঁজে বেড়ায় তাদেরকে সিনিক্স বলা হয়। অ্যান্ড টু বি অ্যাওয়ার অফ টু মাচ সুইটনেস, মানে অত্যাধিক মিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে বলেছে এবং সিনিকদেরকে বিদ্রুপ করতে বারণ করেছে। নাম্বার 4, হোয়াই ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন টু হ্যাভ কমপ্লিট ফেথ ইন হিমসেলফ? হোয়াই ডাজ লিঙ্কন ওয়ান্ট হিজ সন, কেন লিঙ্কন স্যার চেয়েছেন ওনার ছেলের মধ্যে পুরোপুরি বিশ্বাস যেন থাকে? তো কেন চেয়েছে দেখো, লিঙ্কন ওয়ান্টস হিজ সন টু হ্যাভ কমপ্লিট ফেথ ইন হিমসেলফ বিকজ দেন হি উইল অলওয়েজ হ্যাভ ফেথ ইন ম্যানকাইন্ড। যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে সমস্ত মানব জগতের ওপর বিশ্বাস থাকবে। একদম সলিড দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আনসারটা পড়ে বলবে কেমন লেগেছে। কোশ্চেন পড়ে একদম মোরালিটিটা চেঞ্জ করতে হবে আমাদের। তোমরা পড়ে আমাকে বলবে কেমন লেগেছে। ওকে বন্ধুরা, দেখো আমরা গ্রামার এবং ভোকাবুলারি আলোচনা করছি। তো এখানে নাম্বার আছে 1 × 8 = 8, 8 নম্বর আছে 1 নম্বর করে। তো বন্ধুরা বলে রাখি, যদি কোনো গ্রামার তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই তোমরা কিন্তু সঠিকটা আগে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে নাহলে তোমাদের ভুল শেখা হয়ে যাবে এবং আমার যে সমস্ত ভাই বোন দেখবে তাদেরও ভুল শেখা হয়ে যাবে। তো তোমরা যারা মেধাবী ভাই বোন আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভুল বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে কিন্তু প্রত্যেকের শেখা হয়ে যাবে। আমার তো শেখা হচ্ছেই। দেখো বন্ধুরা, প্রথমে আছে 1 নম্বর, সুরেশ গেভ রমেশ সাম এক্সেলেন্ট অ্যাডভাইস। এটা বলেছে বিগিন উইথ রমেশটা দিয়ে শুরু করতে বলেছে, তাহলে ভয়েস করে দিলেই হয়ে গেল। রমেশ ওয়াজ গিভেন সাম এক্সেলেন্ট অ্যাডভাইস বাই সুরেশ। নাম্বার 2 নম্বর কোশ্চেন, ফাদার সেড টু সুনীল, আই আস্ক ইউ টু টেক মাই হেল্প উইথ ইউর হোমওয়ার্ক। তো এখানে কি বলা আছে দেখুন, এই কোটেশনের মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে চেঞ্জ করতে বলেছে, মানে ন্যারেশন করতে পারেনি, এটাকে চেঞ্জ করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে এবং ক্যান দিয়ে শুরু করতে বলেছে। মডাল ভার্ব ক্যান দিয়ে শুরু করতে বলেছে, সেটা লেখা আছে কি, হ্যাঁ মডাল ভার্ব দিয়ে শুরু করতে বলেছে, মানে ক্যানটা আমি বললাম আর কি, মানে শুরু করতে বলেছে। তো দেখো আমি লিখেছি, ফাদার সেড টু সুনীল, কমা কোটেশন, ক্যান আই আস্ক ইউ টু টেক মাই হেল্প উইথ ইউর হোমওয়ার্ক। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, তারপর কোটেশনটা ক্লোজ করবে। ফাদার সেড টু সুনীল, ক্যান আই আস্ক ইউ টু টেক মাই হেল্প উইথ ইউর হোমওয়ার্ক। নাম্বার 3 3 নম্বর কোশ্চেন, নরেশ গোজ টু স্কুল হুইচ হ্যাজ ওভার 1000 স্টুডেন্টস। নরেশ গোজ টু এ স্কুল হুইচ হ্যাজ ওভার 1000 স্টুডেন্ট। স্টার্ট উইথ দেয়ার দিয়ে শুরু করতে বলছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর 1000 স্টুডেন্ট ইন নরেশ স্কুল। দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন নরেশ স্কুল। নাম্বার 4, ইফ হি ক্যাচেস দ্য ফার্স্ট বাস হি উইল বি অন টাইম ফর স্কুল।
যদি সে প্রথম বাসটা ধরতে পারে তাহলে সে স্কুলে কিন্তু সময় মতো যে পৌঁছাবে। ইউজ করতে বলছে আনলেস, ভীষণ ইজি। আনলেস হি ক্যাচেস দ্য ফার্স্ট বাস হি উইল নট বি অন টাইম ফর স্কুল। যদি সে প্রথম বাসটা ধরতে না পারে সে কিন্তু সময় মতো স্কুল গিয়ে পৌঁছাতে পারবে না। নাম্বার 5 দেখো কি বলা আছে, দিস ইজ দ্য ফানিয়েস্ট মুভি আই হ্যাভ এভার সিন। কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। দিস ইজ ফানিয়ার দ্যান এনি আদার মুভি আই হ্যাভ এভার সিন। দিস ইজ ফানিয়ার দ্যান এনি আদার মুভি আই হ্যাভ এভার সিন। নাম্বার 6, দ্য ওল্ড ওম্যান ইজ টু স্লো টু ক্যাচ দ্য বাস। এখানে এবেল দিয়ে করতে বলেছে। দ্য ওল্ড ম্যান ইজ নট এবেল টু ক্যাচ দ্য বাস। দ্য ওল্ড ম্যান ইজ নট এবেল টু ক্যাচ দ্য বাস। বন্ধুরা দেখো 7 নম্বর, মাই মাদার সেড দ্যাট আই কুড গো হুইথ হার অনলি ইফ আই রিটার্ন হোম বাই 5 o'clock। এটা চেঞ্জ দ্য ন্যারেশন করতে বলেছে। এটা ইন্টারোগেটিভ বলছি, এটা ইনডাইরেক্টে দিয়ে আছে, তোমাকে ডাইরেক্টে করতে বলেছে। তো মাই মাদার সেড কমা কোটেশন, ইউ ক্যান গো হুইথ মি ইফ ইউ রিটার্ন হোম বাই 5 o'clock। মাই মাদার সেড কমা কোটেশন, ইউ ক্যান গো হুইথ মি ইফ ইউ রিটার্ন হোম বাই 5 o'clock। নাম্বার 8, হু ডাজ দিস পেন বিলং টু। ভীষণ সুন্দর একটা গ্রামার। হু ডাজ দিস পেন বিলং টু, এখানে করতে বলেছে বিগিন হুইথ ডু ইউ নো। তুমি কি জানো? ডু ইউ নো হুজ পেন ইজ দিস। তুমি কি জানো এই পেনটা কার? ডু ইউ নো হুজ পেন ইজ দিস। নাম্বার 9, অনলি এ ফিউ বুকস ওয়ার রিমেনিং অন দ্য সেলফ হোয়েন উই লেফট। অনলি এ ফিউ বুক ওয়ার রিমেনিং অন দ্য সেলফ হোয়েন উই লেফট, বিগিন হুইথ মোস্ট। মোস্ট অফ দ্য বুকস ওয়ার নট রিমেনিং অন দ্য সেলফ হোয়েন উই লেফট। মোস্ট অফ দ্য বুকস ওয়ার নট রিমেনিং অন দ্য সেলফ হোয়েন উই লেফট। 10 নম্বর কোশ্চেন দেখো কি বলা আছে। এখানে নাম্বারটা কি ছিল? এখানে তো নাম্বার ছিল মনে হচ্ছে 8 নম্বর ছিল, তাহলে 10টা কী করে হয়ে গেল? নাম্বারটা ভুল দিয়েছে বন্ধুরা। দেখো 10 নম্বর কোশ্চেন 1 into 8 ছিল তো, হ্যাঁ 1 into 8ই আছে, কিন্তু এখানে 10 পর্যন্ত দেওয়া আছে। তো দেখো 10 নম্বর কোশ্চেন, ইফ দেয়ার আর মেনি কমপ্লেন্টস দ্য রোড উইল বি রিপেয়ার্ড সুন। ইফ দেয়ার আর মেনি কমপ্লেন্টস দ্য রোড উইল বি রিপেয়ার্ড সুন, স্টার্ট উইথ দ্য মোর। The more the complaints, the sooner the roads will get repaired. The more the complaints, the sooner the roads will get repaired. বন্ধুরা দেখো এরপরে 5 দাগের আমরা চলে এসেছি। 5 দাগে বলা আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 1 into 5 = 5। 5টা শূন্যস্থানে 5টা আর্টিকেল অথবা প্রিপোজিশন বসতে বলেছে। তো দেখো পড়ছি। There came to our town some years ago a showman who owned an institution called the Gaiety-land. Overnight, our gymkhana ground became resplendent মানে হচ্ছে shining brilliantly with banners and streamers and colored lamps from all over the district. Crowd poured into the show. তো প্রথম শূন্যস্থানে বসলো অ্যান, দ্বিতীয়তে বসেছে দা, তৃতীয়তে হুইথ, চতুর্থে ওভার, আর শেষে ইনটু। বন্ধুরা দেখো এরপরে ফ্রেজাল ভাবগুলো তো আলোচনা করে দিচ্ছি। তো এখানে খুব বাজেভাবে লেখা আছে, তো খুব খারাপ লাগছে আমার তোমাদেরকে বলতেও এবং দেখাতেও খুব খারাপ লাগছে, একদম বাজেভাবে লেখা হয়েছে বন্ধুরা, তো ক্ষমা করে দেবে। ফ্রেজাল ভাবে নাম্বার আছে 1 into 5 = 5, 5 নম্বর আছে, 1 নম্বর করে আছে। তো ভীষণ বাজে লাগছে আমার এখানটায়, নিজের কি ভীষণ বাজে লাগছে। তো দেখো এখানে আছে অ্যাবান্ডন্ড। তো অ্যাবান্ডন মানে কি? এখানে মানে স্থগিত করে দেওয়া। তো কল্ড অফ হবে, এখানে দেখো কল্ড অফটা লেখা আছে। আর এগুলো দেখো শূন্যস্থানগুলো দেওয়া আছে, মানে এগুলো তোমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে, মানে পুরো লিখবে। যেমন দ্য লাস্ট T20 ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ওয়াজ অ্যাবান্ডনের বদল লিখবে কল্ড অফ ডিউ টু ওয়েট গ্রাউন্ড। কল্ড অফ হচ্ছে আনসার, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, তবে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগে, ফুল মার্কস পাবে। নাম্বার 2, আই নেভার কনসিল্ড মানে কি? গোপন করা। তো এখানে হেল্ড ব্যাক হবে, হেল্ড ব্যাক, কারণ পাস্ট টেন্সে আছে তাই হেল্ড তাই হেল্ড ব্যাক হলো। নাম্বার 3, দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ আস্কড দ্য সিবিআই টু ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা, তাহলে লুক ইনটু হবে, লুক ইনটু। দেখো লেখা আছে লুক ইনটু, পূর্ণ বাক্যে লিখবে, তারপর লিখবে। নাম্বার 4, দ্য ট্রেন ডগ ওয়াজ চেজিং দ্য থিপ। দ্য ট্রেন ডগ ওয়াজ চেজিং মানে কি? ধাওয়া করা, তাহলে এখানে কি হবে? রানিং আফটার। এখানে কিন্তু ওয়াজ চেজিং মানে কি? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হবে রানিং আফটার। ওকে। নাম্বার 5 শেষের কি বলা আছে দেখো, এ ফিউ গার্ডিয়ানস অ্যাপিয়ার্ড মানে কি? উপস্থিত হওয়া, এখানে পাস্ট টেন্সে আছে। টার্নড আপ মানে উপস্থিত হওয়া, টার্নড আপ। ওকে বন্ধুরা দেখো
এরপরে আনসিন থেকে যে দুটো ওয়ার্ড দেওয়া আছে এখানে 1 × 2 1 নম্বর করে দেওয়া আছে, 1 নম্বর করে 2 নম্বর দেওয়া আছে। তো ওয়ার্ডের মানে লিখতে বলেছেন, হ্যাঁ মানে লিখতে বলেছেন। তো দেখো প্রথম আছে পেসিমিস্ট। তো পেসিমিস্ট এইটা দুটো অপশান দিচ্ছি তোমাদেরকে, এটা একটা হোম টাস্ক। স্কাউন্ডেল আমি লিখে দিয়েছি, স্কাউন্ডেল এটা থাক, এটা পেসিমিস্ট থেকে হচ্ছে স্কাউন্ডেল, হয়েছে পেসিমিস্ট থেকে স্কাউন্ডেল। আর তোমাদের যদি এটা ভুল বলে মনে হয় দেবে সিনিক, CYNICS আছে। টেক্সটে যখন পড়বে দেখবে টেক্সটের মধ্যে CYNICS আছে, তো তোমরা বলবে কোনটা ঠিক। আমার মনে হচ্ছে এটা ভুল যেতে পারে, স্কাউন্ডেল অথবা সিনিক্সের মধ্যে কোনটা ঠিক তোমরা আমাকে বলবে। আর 2 নম্বর আছে অফ ভেরি হাই কোয়ালিটি, একদম খুব উচ্চমানের, সাবলাইম। ওকে, সাবলাইম মানে হচ্ছে উচ্চমানের। বন্ধুরা দেখো আমরা রাইটিংয়ে চলে এসেছি। তো রাইটিংটা দেখো আটে দেখে কী বলা আছে, দুটো রাইটিং দেওয়া আছে, দুটোই লেটার আছে, দুটোই আমি লিখেছি। দেখো কী বলা আছে, ইউ উইল সুন হ্যাভ টু মেক ডিসিশন অ্যাবাউট দ্য সাবজেক্ট দ্যাট ইউ উইশ টু স্টাডি ইন ক্লাস 11 অ্যান্ড 12। মানে এখানে বলা আছে তুমি শীঘ্রই একটা ডিসিশন নিতে চলেছো যে তুমি যে 11 অথবা 12 ক্লাস আসছে সেখানে কোন স্ট্রিমে পড়বে বা কী কী সাবজেক্ট রাখবে। রাইট এ লেটার টু ইয়োর গ্র্যান্ডফাদার, তোমার ঠাকুরদাকে একটা চিঠি লেখো, টেলিং হিম অ্যাবাউট দ্য সাবজেক্ট দ্যাট ইউ প্ল্যান টু টেক আপ। তুমি যে বিষয়টা নেবে বলে ঠিক করেছো সেই সাবজেক্টের ওপরে তুমি তোমার দাদুকে একটা চিঠি লেখো। বি শিওর টু এক্সপ্লেন দ্য রিজন অফ ইউর চয়েস, এবং তুমি নিশ্চিত তুমি যে চয়েসটা করেছো সেটার জন্য তুমি কেন চয়েস করেছো। অ্যান্ড হাউ ইউ থিঙ্ক দিস সাবজেক্ট উড হেল্প ইউ ইন ফিউচার, এবং এই সাবজেক্টটা তোমাকে ভবিষ্যতে কী সাহায্য করবে সেই জন্য তোমাকে চিঠি লিখতে বলেছে, এই সমস্ত কারণ দেখিয়ে দাদুকে। আর অর দিয়ে লেখা আছে একটা এডিটোরিয়াল লেটার, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য ইনস্যানিটারি অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশন অফ ইউর লোকালিটি। তোমার এলাকার যে ইনস্যানিটারি এবং আনহাইজেনিক সমস্ত কন্ডিশান, সেই কন্ডিশানকে নিয়ে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে। তো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমি এগুলো। তারপরে দেখো শেষে কী বলা আছে, একটা বায়োগ্রাফি লিখতে বলেছে। কার সম্বন্ধে, দেখো PK ব্যানার্জি সম্বন্ধে 100 শব্দের মধ্যে একটা বায়োগ্রাফি লিখতে হচ্ছে। খুব সুন্দর রাইটিং একটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে। তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, আমি যেটা লিখে দিচ্ছি তোমরা সেটা দেখবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, এটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে। PK মুখার্জি বলছে, PK ব্যানার্জি, সরি বন্ধুরা। তারপরে আরেকটা আছে রাইটিং, 10 নম্বর স্টোরি দিয়ে আছে। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমরা হোমওয়ার্ক করবে। ওকে, একটা স্টোরি দিয়ে আছে, স্টোরিটা সমস্ত কিছু বলে দিচ্ছি তোমাদেরকে। রাইট এ স্টোরি অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা স্টোরি লিখতে বলছে, নিচে হিন্টসগুলো দেখে দেখে। আর টাইটেল দিতে বলেছে, তার সাথে তোমরা মোরালও দেবে, কিন্তু 10 নম্বর আছে। ওকে, তো দেখো, এ ক্রো সিটিং অন এ ট্রি, এ পিস অফ মিট ইন হার বিট, বুঝতেই পেরে গেছো। এ ফক্স প্রেজড হার বিউটি বাট ক্রিটিসাইজড দ্যাট সি কুড নট সিং, দ্য ক্রো গেভ ইট এ ট্রাই, দ্য পিস অফ মিট ফেল, দ্য ফক্স গট ইট র্যান অ্যাওয়ে। বুঝতেই পেরে গেছো কী গল্প লিখতে হবে তোমাদেরকে। এইটা লিখে দেখাবে, যার সুন্দর হবে লেখাটা তাহলে কিন্তু তারটা পাবলিশ করা হবে ইউটিউব চ্যানেলে। বন্ধুরা তোমরা কিন্তু এটা করবে, আমি দেখতে চাই বন্ধুরা, যদি আমাকে প্রকৃতই তোমাদের দাদা বলে মনে করে থাকো, যদি তোমাদের কাছের একজন মানুষ বা একজন দাদা বলে মনে করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু লেখো, তাহলে অবশ্যই লিখে আমাকে পাঠাও বন্ধুরা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা আমি যেগুলো লিখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও সেগুলো, আর বাকিগুলো তোমরা কিন্তু লেখার চেষ্টা করো নিজেরা। বন্ধুরা দেখো প্রথমে লেটারটা লিখেছি, দাদুকে চিঠি, ওই লেটারটি লিখেছি। তো দেখো প্রথমে আমি একটা হোস্টেলের ঠিকানা দিয়েছি, RK মিশন স্কুল হোস্টেলের রহরা, 24 পরগনাস, 27 এপ্রিল 2021। তো এবার লিখেছি, মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, ভালো করে শোনো তোমরা, নিজেরা লেখার চেষ্টা করো। তারপরে, ইট ইজ আফটার এ লং টাইম আই রিসিভড এ লেটার ফ্রম ইউ, আই এম সো হ্যাপি, আই ফাইন্ড ইউ আর মাচ অ্যাংসাস অ্যাবাউট হাউ I would do in the ensuing final exam. তারপরে দেখো কি বলা আছে, you want me to write about the subject that I wish to study in class 11 and 12. You will be glad to know that I decide to study in art stream for classes 11 and 12. You will be happy to hear that I choose civil service as my profession. The job is most prestigious honor in our country. There are job variation, adventurous life, power and many more in this profession. To crack this exam, one should have the great knowledge in social science. To prepare myself for this exam, I have decided to take admission in art stream. And after 2 years preparation, I will be an expert on social science. I will be working hard and doing a lot of exercise
under the special care of my teachers. So don't worry, only bless me that I may do very well in my coming future. তারপর নিচে ডান দিকে নিচে লিখবে ইয়োর অ্যাফেকশনেটলি, নিজের নাম লিখবে, তারপরে দাদুর ঠিকানা, দাদুর নামটা দিচ্ছি, দেখো জি মল্লিক, আমি একটা নাম দিয়েছি কল্পনা, আর তারপরে দাদুর ঠিকানাটা দিবে, আমি আমার নিজের ঠিকানা দিয়ে দিচ্ছি কুমুরসা হুগলি। ওকে বন্ধুরা দেখো এরপরে এডিটোরিয়াল লেটারটি লিখেছি, এডিটোরিয়াল লেটার অ্যাবাউট দ্য ইনস্যানিটারি অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশন অফ ইয়োর লোকালিটি, এটা হবে মাই লোকালিটি, মানে কোশ্চেনটা তুলে দিয়েছি আর কি। তো তারপর দেখো টু দ্য এডিটার দ্য টেলিগ্রাফ কলকাতা 7,01,000, সাবজেক্ট ইনস্যানিটারি অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশন। স্যার, I shall be highly obliged to you if you kindly allow me a little space in the column of your esteemed daily to draw the kind attention of the civic authority about the insanitary and unhygienic condition of our locality. I am a resident of Mollik Road, Kumursa. This road remains waterlogged on most of the days during rainy season. Unclean rubbish gets spread everywhere with water owing to the poor drainage system. It becomes a horrible experience for the resident of the area. Different types of diseases are caused by this insanitary condition. The heaped garbage remains unclean day after day, and the waste materials rot and spread of foul smell. The matter was made to draw attention the different officers of civic authority, but they turned a deaf ear to our efforts. I would like to request our honorable mayor to intervene in the matter and expect that he would be kind to take appropriate action at an early date. তারপর ডান দিকে লিখবে yours faithfully, নিজের নাম, নিজের ঠিকানা এবং ডেটটা ঠিক করে দেবে। বন্ধুরা দেখো এরপর আছে বায়োগ্রাফিটা পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জি মানে হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি। Pradeep Kumar Banerjee was an Indian professional footballer who played as striker for the Indian national football team. He was born on 23rd June 1936 in Jalpaiguri in Bengal Presidency. Now West Bengal. He studied in Jalpaiguri Jilla School and completed his schooling from KMPM School in Jamshedpur. At the age of 15, he represented Bihar in Santosh Trophy, playing in the right wing. He represented India in 3 Asian Games. He was the part of the national team that played at the 1956 Summer Olympics in Melbourne, where they reached the semi-final. He captained India at the 1960 Summer Olympics in Rome. He joined as a coach of East Bengal Football Club and Mohun Bagan Athletic Club. He became the national coach in 1972. He was awarded the prestigious Padma Shri in 1920. He was one of the first recipients of Arjuna Award in 1961. Banerjee died on 20th March 2020 in Kolkata. তো বন্ধুরা আমি এটা লিখেছি হিন্টসগুলো দেখে দেখে। তোমরা কিন্তু আমি যে টাস্কটা দিয়েছি হোম টাস্কটা সেটা ভুলে যেও না তোমরা। দ্য ক্রো যে টাস্কটা দিয়েছি আমি যে স্টোরিটা লিখতে বলেছি অবশ্যই তোমরা লিখে দেখাবে। সত্যিই তো আমি দেখতে চাই তোমরা লিখে দেখাতে পারো কি দেখাতে পারো না। এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছি কিছু কিছু লিখে দেখাতে, তোমরা কিন্তু কেউ লিখে দেখাওনি। তো তোমাদের কাছে এবার আমি রিকোয়েস্ট করছি তোমরা লিখে পারো তো লিখে দেখাবে। ওকে তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করে আগের ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের জীবনের টার্গেট থেকে ভুলে যেও না। তোমাদের লাইফের একটাই টার্গেট মাধ্যমিক 2022, আর সেখানে তোমাদের ইংলিশ কোশ্চেন পেপার 100 আউট অফ 100 পেতেই হবে। তো বন্ধুরা তোমরা তোমাদের দম তোমাদের জীবনটাই লাগিয়ে দাও যাতে করে তোমরা সহজেই পেতে পারো 100 আউট অফ 100। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।